হাই বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছ আজকের দুপুরের রেসিপি ছিল আমাদের সোয়াবিন রাইস, তার সাথে ছিল কিন্তু দই কাতলা। তো আজকে দই কাতলাটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। প্রথমে নুন দিয়ে কিন্তু কাতলা মাছগুলোকে ভালো করে কিছুক্ষণ রেখে দিলাম, ঠিক আছে। তারপরে মাছটা কিছুক্ষণ এইভাবে নুন দিয়ে, এতে কিন্তু হলুদ দিইনি আজকের দই কাতলাটায়, একদমই হলুদটা ইউজ করিনি, হলুদ ছাড়াই কিন্তু বানিয়েছি। তো সেই ক্ষেত্রে নুন দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দিলাম। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দেখছো, এগুলো কিন্তু পুরো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি আগে। তারপরে এই যে পেস্ট করে নিলাম। একদম সিম্পল ঘরোয়া রান্না। মাছগুলোকে হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি, তাহলে শক্ত হয়ে যাবে। আর এই সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম, তাতে ফোড়নে দিলাম সাদা জিরে আর গরম মশলা, এইটুকুই ফোড়নে দিলাম। আর তার সাথে এই মশলাটাকে, যেটা ভাজা মশলা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা দই কাতলাটা বানিয়ে দেখবে, ভীষণ ভালো খেতে লাগে। পরিমাণ মতো নুন দিলাম যেরকম স্বাদের জন্য, আর তার সাথে অল্প চিনি দিয়েছিলাম, চিনিটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো এই দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নিলাম মশলাটাকে। মশলাটা থেকে তেলটা যখন বেরিয়ে যাবে তখন এর মধ্যে অল্প করে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। তার মাঝখানে কিন্তু টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম যাতে একদম ক্রিমি ব্যাপারটা চলে আসে। তো এটাকে ভালো করে একদম লো আঁচে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দইটা ভালো করে পেস্ট করতে হবে, না হলে কিন্তু কেটে গেলে দেখতে খুব বাজে লাগে। তো সেই জন্য আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি। আর এইভাবে ভালো করে যখন মশলাটা ফুটে যাবে তার মধ্যে জল দিয়ে দিলাম, তার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। তো আজকের দই কাতলা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম সিম্পল রেসিপি, তোমরা এটা সবের সাথেই খেতে পারো। ভাতের সাথে তো অবশ্যই খেতে পারো, তার সাথে পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায়। তো আজকে আমরা সোয়াবিন রাইসটা বানিয়েছিলাম, তো সেই সোয়াবিন রাইসের সাথেই কিন্তু আমরা দই কাতলাটা খেয়েছি। তো তোমরাও এরকমভাবে খেয়ে দেখতে পারো কীরকম লাগছে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই জানাবে, ভালো খারাপ যেটাই হোক। চলো টাটা, সবাই ভালো থাকো।